সানডে স্পেশাল বিরিয়ানি। তা কদিন ধরে মেয়ে বলছে বিরিয়ানি খাবে। তা বিরিয়ানি দোকান থেকে কিনে এনে খাওয়াটা ভীষণ ব্যাপার খারাপ। মানে ১ প্যাকেট ২ প্যাকেট আনবো, মনের মতন করে কিন্তু খেতে পারবো না। তো মনের মতন খেতে গেলে কী হবে, বাড়িতে বানাতে হবে। তা বাড়িতে তার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। হাঁড়ি চলে এসছে, তেজপাতা সাজানো হচ্ছে, যাতে তেজপাতা সাজানো হচ্ছে এই কারণে নিচে যাতে না লেগে যায়। তবে সেখানে কিন্তু তোমরা তেজপাতা না দিয়ে কিন্তু ঘি ব্রাশ করে দিলে হয়, কিন্তু আমরা কয়েকটা তেজপাতা দিয়ে দিই। এটা আমরা আগাগোড়ায় 4 লেয়ার বিরিয়ানি আজকে হচ্ছে। 4 বার করে সাজাবো আজকে। দেখ ভাত চলে এসছে, রাইসটা আমরা দিয়ে দিয়েছি। দেরাদুন রাইস আমরা আগের থেকেই তৈরি করে নিয়েছিলাম, তোমরাও তৈরি করে নেবে। তবে রাইসটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করবে না, 100%, 80% সেদ্ধ করবে, আর 20% ভাপে হবে। আর চিকেনটাও তাই, তোমরা তোমাদের মতন চিকেন কষা করে রাখবে, আলু সেদ্ধ করে ভেজে রাখবে, ডিম সেদ্ধ করে ভেজে রাখবে, তারপরে টক দই, কেওড়া জল, গোলাপ জল, বিরিয়ানি মশলা সব নিয়ে বসে পড়ো সাজাতে। ব্যাস, দেখেছো? তার সঙ্গে ঘি তো লাগবেই। দেখো রাইস কিন্তু 1 লেয়ার হয়ে গেছে, এবার কিন্তু চিকেন দেওয়া হচ্ছে। এবার চিকেনগুলোকে সাজিয়ে সাজিয়ে পরপর দিতে হবে, কেন এটা কিন্তু 4 বার যেহেতু করতে হবে, তাই সেরকম করেই তোমরা দেবে, মাপ করে। যে যেরকম পরিমাণে করবে সেরকমই ভাবেই সাজাবে। তা আমরা মোটামুটি একটু সাইজের একটা হাঁড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ, মাঝারি সাইজের হাঁড়ি, যাতে 2 দিন ধরে খাওয়া যায়। কেন দেখো, করলাম একদিনেই শেষ করে ফেললাম, কী করে হবে বলে, বানিয়েছি যখন 2 দিন ধরে খাবো। মাংসর পরে কিন্তু ডিম পড়ে গেল। ডিম আলু সেদ্ধ করে আগেই বলেছি ভেজে নিয়েছিলাম, দেখো সব রাখা। তা কী হচ্ছে, ডিম দেওয়া হয়ে গেল, আলু দেওয়া হলেও মাংস দেওয়া হয়ে গেলো। এবার কিন্তু আবার সে কী করবে, রাইস দিতে হবে। কিন্তু রাইস দিয়ে এবার ঢেকে দিতে হবে, কেন এরপরে কিন্তু রাইসের পর কী দেবে, শুধু হালকা করে একটু বেরেস্তা দিতে হবে। আবার লেয়ারগুলো সব পরপর দিতে হবে। তা দেখতে থাকি আমরা কীরকম করে সাজাই, তোমরাও দেখতে থাকো। কিন্তু বিরিয়ানি করার মতন কিন্তু সহজ কিছু নেই। অনেকেই ভাবে বিরিয়ানি এত কিছু ভীষণ ঝামেলা, কিন্তু একদম কিন্তু ঝামেলা। এটা বেরেস্তা মানে বুঝতে পারছো, পেঁয়াজ ভেজে করে মানে রাখতে হয়, ব্রাউন কালার করে পেঁয়াজ ভেজে রাখতে হয়, সেটাকে বলে বেরেস্তা। দেখো বেরেস্তা দেওয়া হচ্ছে, কিন্তু বেরেস্তা কিন্তু আলাদাই একটা টেস্ট বাড়িয়ে দেয় বিরিয়ানি। বেরেস্তা কিন্তু দেবেই তোমরা। বেরেস্তাটা না মানে কি একটা বলবে, মুখে পড়বে, দারুণ লাগে, তার একটা টেস্টই আলাদা। হালকার উপরে বেরেস্তাটা হলো, এবার একটু রাইস দিয়ে বেরেস্তাকে ঢেকে দিতে হবে। এই যে রাইস দিয়ে আমরা বেরেস্তাটাকে ঢেকে দিলাম। এরপরে কিন্তু আবার স্টেপ বাই স্টেপ সেই চিকেন, আলু, ডিম সব দেবে। দেখো, দেখতে পাচ্ছ তো কেমন লাগছে বলো। আগেও বললাম তোমাদের যে বিরিয়ানির মতো সহজ কিন্তু কিছু নেই, ভীষণ সহজ বিরিয়ানি করা। অনেকেই ভাবে বিরিয়ানি ওরে বাবা ভীষণ হ্যাপা, ভীষণ ঝামেলা, কিন্তু কিচ্ছু ঝামেলা নেই গো। আলাদা আলাদা করে একটু শুধু করে নিতে যা ঝামেলা, তারপরে গুছিয়ে দমে বসিয়ে দাও। কেন আমরা কিন্তু জল বসিয়ে দিয়েছি গ্যাসে, কিন্তু আমাদের জল ফুটছে অলরেডি। কেন এটাকে সাজিয়ে নিয়ে আমরা দমে বসাবো। দমে কিন্তু মিনিমাম 40 থেকে 45 মিনিট রাখবে। কেন আমি আগেই বলেছি আমাদের 80% সেদ্ধ আছে, 20% সেদ্ধ কিন্তু দমে হবে। কেন একদম কম সেদ্ধ করবে না, মোটামুটি কিন্তু 80% সেদ্ধ করে নেবে, নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। দেখেছো, এবার আলু, ডিম, মাংস সব দেওয়া হয়ে গেল মোটামুটি। আরেকটা লেয়ার কিন্তু হবে, এরপরে আরেকটা লেয়ার হবে। ব্যস্ত হয়ে গেল। এবার দেখি কি করে। এবার হচ্ছে এবার কি দেয়। এবার হচ্ছে রাইস, আবার রাইস দেওয়া হয়ে যাবে। এবার দেখি রাইস কোথায় গেল। আচ্ছা, এবার মানে কি একটু দই টই দেবে নাকি কি দেবে একটু দেখি। হ্যাঁ, এবার একটু দই দেওয়া হবে। বাহ, এই তো একটু দই দিচ্ছে। আর দইটা কিন্তু দেবে, কেন দই দিলে না এই যে বিরিয়ানি যে খাও, গোলাপ জল, কেওড়া জল, এত মশলা, এত রিচ খাবার, দইটার জন্য না তোমাদের হজম হয়ে যাবে। তাই দইটা একটু কিন্তু টক দই দেবেই। টক দইটা না দিলে কিন্তু হজম হতে ভীষণ টাইম লাগবে, ভীষণ ঢেক উঠবে, তারপরে পেটটা ডুম হয়ে থাকবে। তাই তার জন্য কিন্তু একটু দই দিতেই হবে। ব্যাস, এবার হচ্ছে কি বিরিয়ানি মশলা। আমরা কিন্তু সানরাইজের বিরিয়ানি মশলাটা দিচ্ছি, তোমরা যে যেটা পারো দিতে পারো। আমাদের আরেকটাও আছে এভারেস্টের, তা আমরা ওটা দিইনি, আমরা সানরাইজটাই দিচ্ছি। এবার কিন্তু আবার রাইস দেওয়া হয়ে যাচ্ছে, দেখেছো। এবার এই মাংসটাকে ঢেকে দিচ্ছে রাইস দিয়ে আবারও। এই যে ভালো করে ঢেকে দিতে হবে, চারিদিকটা যাতে পুরো ঢেকে যায় ভালো মতন। কেমন লাগছে বলো, দারুণ লাগছে না দেখতে।
দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে বলো। এই যে স্টেপ বাই স্টেপ সাজানো, এটাও একটা আর্ট, জানো তো? এর মতন আর্ট আর কিছুতে নেই, এত সুন্দর লাগে। দেখো কি সুন্দর লাগছে না? এই যে চিকেনগুলোকে দেওয়া হয়ে গেল, আবার আবার চিকেনগুলো কিন্তু দেওয়া হয়ে গেল। এবার দেখি কি দেয়। আচ্ছা, রাইস দিয়ে এইবার কিন্তু লাস্ট, মোটামুটি এটা লাস্ট, এরপরে রাইস দিয়ে দেবে। আচ্ছা, সব চিকেনগুলোকে দিচ্ছে, তারপর তার গ্রেভিগুলো রয়েছে, গ্রেভিগুলোকেও তো দিতে হবে না ভালো করে, তবে বেশ একটুখানি রস রস ভাব হবে। আচ্ছা, হয়ে গেল দেওয়া চিকেন। এরপরে আলু আর যে ডিম রয়েছে বাদ বাকি ওটাও দিয়ে দিতে হবে। আচ্ছা, এটা কিন্তু লাস্ট লেয়ার, মোটামুটি হয়ে গেল সব দেওয়া। এইবার কী দিল, এবার কিন্তু এই মশলাটা, বিরিয়ানি মশলা, এরপরে দই দেবে, ঘিটা কিন্তু দেবেই, কেন ঘি না দিলে ভালো লাগবে না। তোমরা যে যেরকম ঘি খাও, বেশি খেলে বেশি দেবে, কম খেলে কম দেবে। আমরা মোটামুটি দিচ্ছি, আমরা খুব একটা বেশি দিচ্ছি না, আমরা হালকার মধ্যে একটু ঘি দিয়ে দেবো, কেন ঘি দিলে না আবার একটু প্রবলেম, অনেক ঘি হয়ে গেল ব্যাপার। যাই হোক, ঘিটা দেওয়া হয়ে গেছে, এইবার ঘি দেবে। দাঁড়াও, এটা হচ্ছে তোমার দুধের মধ্যে কেওড়া জল, গোলাপ জল মিশিয়ে আমরা দিচ্ছি। কেননা দেখো 20% সেদ্ধটা যে হবে সেটা কিসে হবে, ভাপে হলেও তার মধ্যে একটু যদি রস টস না থাকে ভেতরটা ভালো করে ঢুকবে না, ঢুকতে হবে এই জিনিসটা। সব যে দিল সেই রস টসগুলো ভেতরে ঢোকার জন্য আমরা কিন্তু দুধটা দিয়ে দিলাম। এই যে ঘি দেওয়া হচ্ছে লাস্ট, এটা কিন্তু একদম শেষে। দেখছো, ঘি দেওয়া হয়ে গেল। দেখি আর কি দেয়, দেখি দেখি আর কি দেয়। হয়ে গেল। আচ্ছা, একটুখানি বিরিয়ানি মশলা দিয়ে দিল লাস্টে, তো এটা দিতেই হবে, কেন এর থেকে আস্তে আস্তে যখন ভাপ উঠবে আস্তে আস্তে মশলা টশলাগুলো সব ভেতরে যাবে। আচ্ছা, দেওয়া হয়ে গেল, বিরিয়ানি মশলাও দেওয়া হয়ে গেল। দেখি আর কিছু আছে কি না। আচ্ছা, হালকার উপর একটু দইও দিয়ে দিচ্ছে। আচ্ছা, ব্যাস হয়ে গেল। তার মানে লাস্টে আমরা কী দিলাম, বেরেস্তা দিলাম, মানে একদম লাস্টে কিন্তু রাইস দিয়ে আমরা সব মাংস টাংস দেওয়ার পর, 3 লেয়ারের মাংসটা দেওয়ার পর, আলু দেওয়ার পর আমরা কিন্তু রাইস দিয়ে ঢেকে দিয়েছি, তার উপরে দই দিলাম, বেরেস্তা দিলাম, মশলা, তারপরে কী দিলাম, ঘি দিলাম, তাই তো? মানে লাস্টে সব কিছু কেওড়া জলটা সব দিয়ে এবার আমরা ঢাকা দিয়ে দিলাম। ঢাকনায় কিন্তু অবশ্যই আটা মেখে নেবে যাতে ভাপটা বেরিয়ে না যায়। এবার আমরা চলো বসিয়ে দিই, এই জলে বসিয়ে দিয়েছি, হয়ে গেলে এবার 45 মিনিট রেখে দাও ভাপে, হতে থাকুক। 45 মিনিট পর আমরা নামিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন। এই হয়ে গেছে 45 মিনিট। ও, আরে বাপরে বাপ, দেখেই লোভ লাগছে বলো, কেমন লাগছে, দুর্দান্ত লাগছে না দেখে? উফ, ফাটা।